গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আছি খুব ভালো আছি। ব্যাপারটা যেটা হলো সেটা হলো আজকে হচ্ছে 22শে মার্চ, এখন টাইম হচ্ছে 9:30। আর ঘুম থেকে উঠে দেখছি পুরো ডিসেম্বর মাসের মতো ঠান্ডা লাগছে। কী আর করা যায়, সোয়েটার টোয়েটারটা সব ঢুকিয়ে দিয়েছিলাম চিনি। এই সোয়েটারটা একটা নতুন বাইরে ছিল, আজকেও এক জায়গায় যাওয়ার আছে, সেই জন্যে বাইরে রেখেছিলাম। আর পরশুও গেছিলাম, সেই জন্য এই নতুন সোয়েটারটা বাইরে ছিল, তো এটাই পরালাম। যাই হোক, আর টুপি মুপিগুলো সব ঢুকিয়ে দিয়েছি। এই ছোট্ট মতো টুপিটা বাইরে ছিল, এটাই পরালাম যতটুকু ঠান্ডাটা ঢাকা যায় আর কি। আর রোদটা বেশ ভালো দিয়েছে আজকে বাইরে, এই যে। যাই হোক, চলো দেখি কতক্ষণে গরম লাগে, মানে একদম অসহ্য বিরক্তিকর লাগছে, এত ঠান্ডা লাগছে না, কী আর করা যায়। তো চলো সাথে থাকো, আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো কী কী করছি। চলো পরে আসছি, তাহলে ব্রাশটা করি। তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 10টা 10, আর চিনি ঘুমিয়ে গেছে। ওর জন্য দুধ বানিয়েছিলাম, খাইনি, ঘুমিয়ে গেছে। সকালে উঠেছিল তো ওই জন্য ঘুম আসছিলো বোধহয়। আর আমি এখানে মুড়ি আর ঘুগনি নিয়ে চলে এসেছি আজকের জলখাবার। এই যে ঘুগনি আর মুড়ি। এখানে ঘুগনিটা কিন্তু আমিষ রান্না করা হয়েছে, পেঁয়াজ রসুন দিয়ে। চলো তাহলে খাই, পরে আসছি। আজকে রান্না হবে হচ্ছে মাশরুম। এই যে নিয়ে চলে এসছে, তা আমি এটা এখানে কাটবো। আঙ্গুর কেন এনেছ? আর কি আনলে? তো এখানে আমি বাটির মধ্যে ভিজিয়ে নিলাম কতগুলো আঙ্গুর, চিনির জন্য অবশ্যই, মানে এতগুলো আঙ্গুর চিনির নয়, আমরাও খাবো। তো যাই হোক, দেখি কীভাবে ওকে খাওয়ানো যায়। আর এটার মধ্যে আছে আপেল আর আঙুর, এগুলো রেখে দিই, কাল থেকে ওকে একবারে আপেল সেদ্ধটা দেবো, আজ আর দিচ্ছি না। তো গুড আফটারনুন বন্ধুরা, এখন টাইম হচ্ছে 12টা 43, 1:45 প্রায়। তো এই যে চিনি, মাঝখানে অনেক কিছু কাজ করলাম, নিজে চানটা করলাম, চিনিকে তো করাইনি, ওয়েদার খারাপ। চিনির ভাতটা ভালো করে বাটি দিয়ে মেখে, মানে বাটির তলাটা দিয়ে যেভাবে করি আমি সেভাবে করে ওই যে স্টিলের প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর চিনিকে খাইয়েছি হচ্ছে আঙ্গুর। এটা নিয়ে খেলা তুমি এখন। তো চলো এখন একটু বসে আছি। আর ব্যাপারটা হলো যে আজকে রাতেও আমাদের এক জায়গায় অন্নপ্রাশন বাড়ির নেমন্তন্ন আছে, তো সেখানেও চিনিকে নিয়ে যাব। কিন্তু চিনিকে যে জামাটা পরাবো ভেবেছিলাম সেই জামাটা খুঁজে পাচ্ছি না, তো সেটা খুঁজতে হবে। দেখি ও ঘুমাক, তারপরে খুঁজবো। চলো তাহলে সাথে থাকো, পরে আসছি আবার। হ্যাঁ, তো বন্ধুরা এখন টাইম হচ্ছে কটা বাজে গো? 1:32। আর আমি বানাবো হচ্ছে এখন আমার জন্যে ডিমের অমলেট। এই যে এটা আবার কি হচ্ছে? তো আমরা বাটির মধ্যে সরষের তেল বার করে নিই, থালাতে একটু নুন বার করে নিই, তার কারণ ডিমটা আবার এদিকে কেন চলে গেলো? তার কারণ হলো আঁশ হয়ে যায় তাছাড়া, তো সেই জন্যে বার করে নিয়েছি। যাই হোক, চলো ডিমটা ভাজি। আর বাকিদের ডিমের অমলেট হবে, আমার বরের জন্য রয়েছে ডিমের কারি, আমাদের হবে ডিমের অমলেট। চলো দেখাচ্ছি কী কী রান্না হয়েছে আজ। তো রান্না হয়েছে এখানে ডিমের অমলেট হয়ে গেছে, আর এইটা হচ্ছে মাশরুমের সর্ষে বাটা দিয়ে ঝাল। কেমন হয়েছে মাশরুমটা? দারুণ। কালকেও এরকমই বানাবো, ঠিক আছে? আর এখানে রয়েছে মুসুরির ডাল, নাকি না অড়হরের ডাল, আর আলু ভাজা, ভাত। আজকের মেনুটা পুরো জমে ফাটাফাটি। গুড ইভিনিং বন্ধুরা, এখন টাইম হচ্ছে 5:30। আর আমি শুয়েছিলাম, চিনি আজকে দারুণ একটা ঘুম দিয়েছে, আমিও ওর সাথে একটু ঘুমিয়ে নিলাম বেশ অনেকক্ষণ।
তো এখন ও উঠলো, আমিও উঠলাম, আর যেটা করলাম সেটা হলো জামা কাপড়গুলো বার করলাম, কারণ যেতে হবে রাত্রে। তো জামা কাপড়গুলো বার করলাম, চিনিকে কোনটার সাথে কী পরাবো সেটা এখনও বুঝতে পারছি না, কারণ বাইরে কীরকম ঠান্ডা, ওর না সব কিছু গরমকালের জামা কাপড়। তো যাই হোক, দেখা যাক, দুটো বার করেছি। তো চলো তাহলে সাথে থাকো, দেখতে থাকো কেমন সাজগোজ হচ্ছে আজ আমাদের, ঠিক আছে? কিছু বলতে চাও? চলো পরে আসছি। তো বন্ধুরা, আমি হয়ে গেছি রেডি। আর এই কালো শাড়িটার সাথে একটা অন্য ব্লাউজ পরবো ভেবেছিলাম, কিন্তু ব্যাপারটা হলো যে ব্লাউজটা খুব ঢিলা হচ্ছে, যার জন্য এটা পরতে হলো, কিছু করার নেই। তো রেডি হয়েছি এরকমভাবে, কিন্তু এই জিনিসটা তো পরতেই হবে। এত সুন্দর করে সাজলাম, কিছু করার নেই, চশমা পরে নিতে হবে। তো আমাকে লাগছে এখন এরকম। যাই হোক, চলো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? আর চিনিকে রেডি করে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি। আর হাতে নেবো হচ্ছে এই পার্সটা, এটা গিফট আমার দেওয়ার আমাকে দিয়েছিল। তো যাই হোক, চলো তাহলে রেডি হয় না, মানে রেডি তো হয়েই গেছি, কটা রিলস বানিয়ে নিই, তারপর বেরিয়ে যাবো। আমার বড়ও চলে এসছে, ও রেডি হয়ে যাক, ততক্ষণে কটা রিলস করে নিই। চলো পরে আসছি তাহলে। চলে এসছি আমরা নাকি, আজকে তুই আর আমি পুরো ম্যাচিং ম্যাচিং ব্ল্যাক। তো এই দিদির ছেলের হচ্ছে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এসছি তো সাজাতে নাইস। এই দেখো। তো তারপরে বন্ধুরা চলে এলাম হচ্ছে বাইরে, আর বাইরে এখানে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু ছবিগুলো একটাও ভালো আসেনি। তুলেওছিলাম দু একটা, লাইটটা ভালো ছিল না সেই জন্যে। আর আরেকটা কথা বলো তো, আমাকে কেমন লাগছিল এই শাড়িটার সঙ্গে? এই ব্লাউজটা একবারেই মানানসই হচ্ছে না জানি, কিন্তু পুরোটাই আমার মানে কুড়েমি বলতে পারো, যার জন্য হয়েছে। তো আর কে ব্লাউজ খুঁজছে, তো যার জন্য এটা হাতের সামনে পেয়েছি, এটা পরেই চলে গেছিলাম। তো আমি জানি একদমই ভালো লাগছে না। আর আমার সাজটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও যদি ভালো হয়। তো চলো ফুচকাটা খাই ততক্ষণ। চলছে এখানে ফটোশুট। তো তারপর ফটো টটো তোলা হয়ে গেল, আর আমরা এখানে বসে গেছি হচ্ছে খেতে। তো কি কি খেয়েছি সেগুলো তো তোমাদেরকে শর্টসে দেখিয়ে দিয়েছি। তো চলো, ওটা নতুন করে দেখাবার কিছুই নেই। একদিকে আমি আর বর বসে গেলাম, একদিকে মা বসেছিল, আর একজন কেউ একটা বসেছিল চিনি না। তো যাই হোক, তারপরে খাওয়াটা শেষ করে আইসক্রিম খেয়ে এবারে বাড়ি যাওয়ার পালা। তো আইসক্রিমটা গোটাটা খাইও নি, তার আগে চিনি কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো যাই হোক, চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আজকের ভিডিও এ পর্যন্তই, বাড়ি যেয়ে আর কিছু শ্যুট করতে পারিনি। তো চলো তাহলে টাটা, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে।